ভালোবাসা দিবসে শাকিব খান এবং অপু বিশ্বাসের পরিকল্পনা কি? অতীতেই বা তাদের পরিকল্পনা কেমন ছিল? আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অপু বিশ্বাস নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। চলেন অপু বিশ্বাস কি বলেছেন শুরুতে তার মুখ থেকে তার বক্তব্যটা শুনে আসা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা অপু বিশ্বাসের বক্তব্যটা শুনবো। আচ্ছা, প্রথমেই জানতে চাই 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন ডে কিভাবে সেলিব্রেট হবে? নর্মাল রেগুলার ডের মতো। এখন তো প্ল্যানিং জাস্ট আমার বিজনেস নিয়ে কিভাবে প্রমোশন করা যায়, কিভাবে ভ্যালেন্টাইনে আমার ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করা যায়, অ্যান্ড ডেফিনেটলি আরও কি ভালো ভালো শ্যুট করা যায়। আর বিগত দিনে ঠিক তেমনই ছিল ভ্যালেন্টাইন মানেই ছিল লাইক শুটিং করছি, শুটিংয়ের মাঝখানে আচ্ছা আজকে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে। শাকিব খানের কাছ থেকে ভ্যালেন্টাইন ডে তে এমন কোনো সারপ্রাইজ? আমি জানি অনেক সারপ্রাইজ পেয়েছে, এই একটা একদমই না। সকাল হলে হয়তো বলতো যে আজকে শুটিং আছে, এই শিডিউল আছে, না করলেই হতো। মানে অ্যাকচুয়ালি শুটিং এর মধ্যেই ছিলাম, এর বাইরে ছিলাম না। আসলে অপু বিশ্বাস ভালোবেসে 2008 সালে শাকিব খানকে বিয়ে করার পর তাদের কেরিয়ার তো এক কথায় অন্য লেভেলে ছিল এবং তারা কাজের মাধ্যমেই সারা বছর ব্যস্ত ছিলেন। কোথায় ঈদ হয়েছে, কোথায় পহেলা বৈশাখ হয়েছে, কোথায় 14ই ফেব্রুয়ারি তথা বিশ্ব ভালোবাসা দিবস হয়েছে, এটা হয়তো বা তারা সেভাবে টেরও পায়নি। তবে তারা দুজন ভালোবাসার মধ্যেই ছিলেন, ভালোবাসার মাঝেই ছিলেন। কিন্তু শাকিব খানের কাছ থেকে যে অপু বিশ্বাস স্পেশাল কোনো কিছু পায়নি সেটা আজকে তিনি স্বীকার করে নিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখন অপু বিশ্বাস আসলে নতুন করে ব্যবসায়ী হয়েছেন। তার একটি সেলুন রয়েছে, একটি বিউটি পার্লার রয়েছে, যেখান থেকে মানে কনেরা ব্রাইডাল সাজগুলো দিতে পারে, বিয়ের কনেরা, এবং যারা ছেলে আছেন তারা অ্যাবি সেলুন যেটা আছে অপু বিশ্বাসের যে সেলুন রয়েছে সেই সেলুন থেকে এখন ইয়াং ছেলেরা নতুন নতুন হেয়ার কাট দিতে পারে, নানা রকমের যে সুযোগ সুবিধা সেবা রয়েছে সেগুলো নিতে পারেন। তো তারই আলোকে অপু বিশ্বাস বলেছেন এখন আসলে বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে ভাবছি না, এখন ভাবতেছি মূলত আমার যারা আছেন, আমার যারা কাস্টমার আছেন, অর্থাৎ আমার যারা সেবা নিয়ে থাকেন, আমার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবাগুলো থেকে কিভাবে আমি আমার ক্লায়েন্টদেরকে ভালো সেবা দিতে পারি, তাদের জন্য কি পরিমাণের ভালো অফার দিতে পারি, সেটা নিয়ে আসলে ভাবছি। এটাই হওয়া উচিত একজন ব্যবসায়ীর, আমাদেরকে নিয়েই ভাবা উচিত। মানে আমরা যারা এইসব প্রতিষ্ঠানে কাজ করাতে যাই, আমরা যারা এইসব প্রতিষ্ঠানে সেবা নিতে যাই, আমাদের জন্য আসলে প্রতিষ্ঠানগুলো কী কী সেবা রেখেছে, কী কী অফার রেখেছে, এগুলো আসলে মূলত আমরা একটু খোঁজাখুঁজি করি। সো সেই জায়গা থেকে ব্যবসায়ী হিসেবে অপু বিশ্বাস অবশ্যই তার জায়গাটা তিনি পরিষ্কার করেছেন, মানে তিনি কি চান বা কি করবেন আগামী বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই ভালোভাবে বিশ্ব ভালোবাসা দিবস কাটান, পার করেন, সেই দোয়া এবং প্রত্যাশা করি। পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে, কি কি করতে চান, চাইলে জানাতে পারেন আপনার মতামত। এবং অপু বিশ্বাস যা বলেছেন তা নিয়েও যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, ওভারঅল বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।